কি বলবো দুঃখের কথা। আজ আমরা প্রিলিতে টিকেছি, রিটেনে টিকেছি। রিটেনে যে আমাদেরকে কি পরিমাণ পড়াশোনা করতে হয়েছে তা ব্যক্তিগত জীবন আমি আমার জীবনে বলি। রিটেনে টিকার জন্য আমার পিছনে এক ফোঁটা সময় নাই। সমস্ত বই থেকে সমস্ত কোশ্চেন গুলাকে নোট করে করে আমি পকেটে রাখতাম। 24 ঘন্টায় আমার পকেটে, আমার প্যান্টের পকেটে নোট থাকতো। তারপরে রিটেনে আমি রাস্তায়, স্কুলে, খেলার মাঠে, দাবা খেলতে খেলতে, ন্যাশনালে খেলতে খেলতে সব জায়গায় পড়াশোনা করে আমি রিটেনে পাস করেছি। আমার সমস্ত সার্টিফিকেট দিয়ে এখন এক কাপ চাও পাওয়া যাবে না। একটু তুলনা করি, প্রাইমারিতে যারা পরীক্ষা দেয় মাত্র 100 মার্কের প্রিলি দিয়ে পাস করে সরকারি চাকরি নিয়ে সারা জীবনের জন্য জীবনটাকে সেটেলমেন্ট করে নেয়। আমাদের এই এমপিও টিচার, এদের বেতন ছিল অনলি 12,500 টাকা। এখানে আমাদেরকে প্রিলি দিতে হলো, রিটেন দিতে হলো, তারপরে ভাই ভাই ফেস করলাম। ভাই ভাই আমাদেরকে সময় দিয়েছে মাত্র 30 সেকেন্ড। আমরা এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স, ডিগ্রি, বিকম, তারপরে মাস্টার্স করার পর আমরা প্রিলি দিলাম, রিটেন দিলাম, আমাদের টোটাল ফল 0। এনটিআরসি চেয়ারম্যানের কাছে আমরা যখন আবেদন করি যে আমাদের ভাইভা বঞ্চিতদের জন্য পুনরায় মূল্যায়ন করা হোক, তখন তিনারা বললেন যে পুনরায় মূল্যায়ন করার কোনো সুযোগ নাই, আপনারা আরো বেশি পড়াশোনা করেন, সামনে পরীক্ষা দিবেন। কিন্তু ইতিমধ্যে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা কি করবে? তাদের জীবন টোটালটা ব্যর্থ। এখন আমরা যদি বলি আমাদের দেশকে ধ্বংস করার জন্য বৈদেশিক অপপ্রচেষ্টায় এনটিআরসি কে শত শত কোটি টাকা দিয়েছে বাছাইকৃত সবচেয়ে ভালোগুলোকে বাদ দেওয়ার জন্য, বাছাইকৃত সবচাইতে মেরিটোরিয়াস গুলাকে বাদ দেওয়ার জন্য বৈদেশিক অপপ্রচেষ্টায় এনটিআরসি চেয়ারম্যান মফিজকে শত শত কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। এটার প্রমাণ যদি কেউ চায় তা আমি বলবো যে আমরা যে 80 পেয়েছি লিখিত পরীক্ষায়, সেটা ডকুমেন্ট দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? যেহেতু ভাইভা মার্কস যুক্ত হয় নাই, ভাইভা মার্কস যুক্ত হয় নাই আমাদের এই সনদে। তথাপি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, ফেল দেখানো হয়েছে। কেন? সেটা আজ আমাদের বাংলাদেশ চরম সামাজিক সংকটে ভুগছে। গণতান্ত্রিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। আর আমাদের এই সচিব, এনটিআরসি সচিব, এখন আমাদের বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত হচ্ছে এনটিআরসি। একটা ছোট বাচ্চা 8 পাস লোকও বলে, 8 পাস ছেলেও বলে, যেখানে 18 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেখানে মাত্র, যেখানে 1,08,000 পোস্ট ফাঁকা ভ্যাকান্ট, সেখানে মাত্র টিকিয়েছে 40,000। বাকি 70,000 পোস্ট কি করবেন? আমাদের যে ভবিষ্যতের যে কিশোরীরা, অ্যাডোলিসেন্ট, তাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে সামনে অগ্রসর হবে? বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শর্ত ছিল দেশে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু বর্তমানে এসে দেখছি না, বৈষম্য অ্যামেন্ডমেন্ট, সংস্কার কিছুই হয় নাই। যদি সংস্কার হতো তাহলে প্রথম শর্ত ছিল দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা, প্রথম শর্ত ছিল। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা তো দূরের কথা, সেখানে 70,000 পোস্ট ফাঁকা রেখে মাত্র 40,000কে নিয়োগ দিয়েছে। এখন কথা হচ্ছে, আমি যদি বলি যে এই যে 83,000-এর মধ্যে থেকে 60,000-কে পাস করিয়েছে, এখানে শত শত কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। যদি 83,000-কেই ভাইভাতে টিকানো হতো তাহলে পরিষ্কার পানি আর পানি, আর সহজ হয়ে যেত। আচ্ছা, এখন এনটিআরসি এর চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দেওয়ার পর 2 মাস 3 মাস ধরে আমরা যখন কোনো ছাড়া পেলাম না, তখন আমরা এসেছি এখানে অনশন করতে। আমরা আজীবন আমরণ পর্যন্ত এখানে অবস্থান করতে চাই। নাও আওয়ার কান্ট্রি ইজ সাফারিং
from a severe starvation. There are two aspects of reconstruction of this country. First, the material rebuilding of this country, but just as important is the creation of a new spiritual life. I can compare with the Nazi role of I can compare with the Nazi role of German. At that time, German was damaged just as flat as the ruins of the Rhineland. The Bangladeshi people are starving spiritually, and it is therefore of the utmost importance to give their minds and souls same food in the education system. এখন জাতির কাছে আমার একটাই প্রশ্ন যে আমাদের যেহেতু 1,10,000 পোস্ট ফাঁকা, 18 লক্ষ পরীক্ষার্থীর ভিতরে মাত্র 2%, 2.17% টিকিয়েছে, বাকি 70,000 পোস্ট ফাঁকা। অথচ আমরা ভাইভা রিটেনে টিকার পর আমাদের টোটাল মূল্যায়ন 0। এটা আমরা মেনে নিতে পারছি না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অনতিবিলম্বে আমাদের ভাইভার রেজাল্ট প্রদান করা হোক এবং চূড়ান্ত সুপারিশ দিয়ে আমাদেরকে নিয়োগ প্রদানের ব্যবস্থা করা হোক। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।